কি রোমান্টিক কষ্টটাই লাগতেছে বস। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। ফোক 24 পর্দায় আপনাদের আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আপনি দেখাতে যাচ্ছি সিলেট থেকে খাসিয়াপুঞ্জিতে আপনারা কীভাবে যাবেন এবং কত টাকা ভাড়া লাগবে, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছি। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফোক 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি থেকে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি কীভাবে সিলেটের খাসিয়াপুঞ্জিতে আমরা যাব এবং কী কী প্রতিবন্ধকতা আছে সেই বিষয়গুলো জেনে নিই। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রথমে আপনারা সর্বপ্রথম সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে অবস্থান করবেন এবং কদমতলী বাস স্ট্যান্ডে একটি বাস যোগে আপনারা রওনা হবেন সড়কের বাজারের উদ্দেশ্যে। আর সিলেট টু সড়কের বাজারের বাসের ভাড়া নেবে 120 টাকা। এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম সড়কের বাজারে। আর সড়কের বাজার মূলত ছিল কানাইঘাট উপজেলার একটি বাজার। আর এই বাজারের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং চমকপ্রদ। এবং আমরা বাজার হতে একটি সিএনজি করে আমরা রওনা হই মমতাজগঞ্জের উদ্দেশ্যে। আর সড়কের বাজার টু মমতাজগঞ্জের সিএনজি ভাড়া মাত্র 15 টাকা। যাচ্ছিলাম আর দু চোখ ভরে পাহাড় ও মেঘের খেলা দেখছিলাম। এক পর্যায়ে আমরা পৌঁছে যাই মমতাজগঞ্জ বাজারে। আর এটাই হচ্ছে ভিউয়ার্স মমতাজগঞ্জ বাজার। মমতাজগঞ্জ বাজার হতে আমরা রওনা হই লোহাজুরির উদ্দেশ্যে। এই জন্য আমরা মমতাজগঞ্জ থেকে একটি বাইক নিয়ে নিই এবং মমতাজগঞ্জ থেকে কিন্তু আপনার লোহাজুরির বাইক ভাড়া জনপ্রতি 100 টাকা। আমরা যেতে থাকলাম আর প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে উপলব্ধি করতে থাকলাম। এ যেন এক স্বর্গীয় সুখের অনুভূতি। এক পর্যায়ে আমরা পৌঁছে যাই লোহাজুরি বাজারে। আর লোহাজুরি মূলত কানাইঘাট উপজেলার একটি বাজার। লোহাজুরি হতে আমরা দোনা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আসলে আমার কিছুই বলার নেই। এই রাস্তা এতটাই সুন্দর, মানে আমি বিমোহিত হয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যেতে। আমার মনে পড়ে যাচ্ছিল সেই ছেলেবেলার কথা, যখন আমরা গ্রামে কাঁচা রাস্তা দেখেছি এবং সেই মেঠোপথ। আর এই মেঠোপথটা এতই সুন্দর, মানে কি বলবো ভাই। আমি যখন এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম তখন আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন সেই 20 বছর পূর্বে আমি চলে গিয়েছি। আমি ঠিক হারিয়ে গিয়েছিলাম একদম। আসলেই হারাবার মতো একটি জায়গা। মানে আপনাদের কি বলবো, মানে আপনারা যখন এই রাস্তাটি দিয়ে যাবেন এবং চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দুচোখ ভরে অবলোকন করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এখানে আসাটা আসলে ব্যর্থ হয়নি। আপনারা যে টাকা খরচ করে আপনারা এই জায়গাটাতে আপনারা ঘুরতে আসবেন, আপনাদের এই টাকাটা কখনোই বিফলে যাবে না। মানে এইরকম পরিবেশ আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না। একমাত্র মনে করেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার দোনা বাজারের যে রাস্তাটা, সেই রাস্তাটাই কিন্তু এটা। এই রাস্তাটা আসলে এক অদ্ভুত রাস্তা। এই রাস্তাটা একটা মায়ার রাস্তা। এই রাস্তার কথা আসলে বলে শেষ করা যাবে না। আমরা যার বাইকে করে যাচ্ছিলাম তার নাম ছিল জাহেদ ভাই। আর জাহেদ ভাই ছিল খুবই একজন মানে সরল প্রকৃতির মানুষ। তাকে আসলে আমার খুবই ভালো লেগেছিল এবং সে আমাদেরকে খুব ভালোভাবেই দেখাচ্ছিল যে এই জায়গাটা এমন, এই জায়গাটা এমন। আর এখন যে স্থানে দাঁড়িয়েছি এটা কিন্তু আসলে জাহিদ ভাইয়ের শ্বশুর বাড়ির অঞ্চল। আর সেখানটাই আমরা একটু দু চোখ মেলে দেখে নিলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং অদ্ভুত।
আমরা চলতে থাকলাম এবং এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম দোনা বাজারে। আর দোনাও মূলত আপনার কানাইঘাট উপজেলার একটি বাজার, যার নাম হচ্ছে দোনা বাজার। আর দোনা বাজারের পাশেই কিন্তু রয়েছে বিজিবি ক্যাম্প, যেখানে বর্ডার গার্ডরা কিন্তু পাশেই সীমান্ত অঞ্চল, সেজন্য তারা কিন্তু এখানে 24 ঘন্টা এখানে কিন্তু টহল দেয়, যেন কোনো খারাপ কাজ এখানে সংগঠিত হতে না পারে। দোনা বাজার হতে আমরা আবারও রওনা হলাম খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। আর খাসিয়াপুঞ্জি যেতে যেতে চারপাশের যে সৌন্দর্য সেটা দু চোখ মেলে অবলোকন করে নিলাম আরেকবার। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তার পাশেই কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। আপনারা যে ওই পিলারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু সীমানা নির্ধারণ করে দিয়েছে, এবং সেই আমরা একদম কিন্তু আসলে ভারতের পাশ দিয়ে যাচ্ছিলাম। আর যার কথা বলছিলাম জাহিদ ভাই, ইনি হচ্ছে বাইক ড্রাইভার জাহিদ ভাই। আপনারা যদি কখনো এখানে বেড়াতে আসেন তাহলে অবশ্যই বাইক জাহিদ ভাইয়ের সাথে আসবেন, জাহিদ ভাইয়ের, তাহলে আপনারা খুব ভালো একটা এনজয় করতে পারবেন। আমরা প্রায় চলে এসেছি খাসিয়াপুঞ্জি পাহাড়ের নিকটে। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত আপনার ইন্ডিয়ার পাহাড়, আর তার পাশেই যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটাই কিন্তু আপনার খাসিয়াপুঞ্জি পাহাড়। আর আমরা আরেকটু পরেই চলে আসলাম খাসিয়াপুঞ্জি পাহাড়ের একদম পাদদেশে, এবং এখান থেকেই আমরা খাসিয়াপুঞ্জি পাহাড়ের দিকে উঠতে থাকলাম। আসলেই এটা একটা অন্যরকম অনুভূতি, মানে পাহাড়ে ওঠা যে কতটা মানে একটা সুখের, একটা স্বস্তির, সেটা আপনারা পাহাড়ে না উঠলে বুঝতে পারবেন না। তবে পাহাড়ে যে শুধু সুখ এবং শান্তি বিরাজমান, বিষয়টা কিন্তু এতটাও সহজ না। আপনারা যারাই পাহাড় ভ্রমণে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক অনেক মনোবল থাকতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর এনার্জি প্রয়োজন। পাহাড়ে উঠতে কিন্তু আপনাকে অনেকটা দম পোহাতে হবে। আজকের জার্নিটা মূলত আমি আমার বসের সঙ্গে করছিলাম। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জুবায়ের আলম, আমি যেখানে চাকরি করি তিনি আমার বস। আর জুবায়ের আলম বস আসলে মানুষ হিসেবে একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন। আমি সারা জীবন তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আপনারা এখন সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার ইন্ডিয়ার পাহাড়। আর আমরা এখন যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে মূলত খাসিয়াপুঞ্জি। আর খাসিয়াপুঞ্জি মূলত আপনারা যে উপজাতি বসবাস করে তারা কিন্তু মূলত খ্রিস্টধর্মীয় হয়ে থাকে। আর এখানে মূলত তারা খুবই পরিচ্ছন্নতা নিয়ে তারা জীবনযাপন করে। উপজাতিদের জীবিকার মূল উৎস হচ্ছে পান এবং সুপারি চাষ। আর এখন এক বৃদ্ধ কিন্তু এখান থেকে পান কিনে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমি বলেছিলাম উপজাতিরা মূলত খ্রিস্টান ধর্মীয় হয়ে থাকে, এটা হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়। আমরা যেমন মসজিদে গিয়ে আমরা প্রার্থনা করি, ঠিক তেমনি তারা এই গির্জাতেই প্রার্থনা করে থাকে। তো আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে একতলা দুতলা করে আমরা বিল্ডিং তৈরি করে থাকি, ঠিক
ঠিক তেমনিভাবে এই মানে পাহাড়বাসী এই খাসিয়াপুঞ্জির যে আদিবাসী এবং উপজাতিরা আছে যারা তারা কিন্তু তাদের বাড়িগুলো কিন্তু স্তর বিন্যাসের মতো করেই সাজিয়েছে। যতই দেখছিলাম ততই বিমোহিত হচ্ছিলাম, মনে হচ্ছিল আমি অন্য এক দেশে হারিয়ে গিয়েছি। খাসিয়াপুঞ্জিতে কিন্তু আপনার বিদ্যুতের সুব্যবস্থা আছে, তারা কিন্তু টেলিভিশনও দেখতে পারে। আর পূর্বে কিন্তু খাসিয়াপুঞ্জিতে সবচেয়ে বড় কষ্ট ছিল সেটা হচ্ছে আপনার একদম নিচ থেকে পানি তুলে আনা, কিন্তু এখন কিন্তু তাদের সেই কষ্টটা করতে হয় না, কারণ এখন তারা আপনার মানে মোটর ব্যবহার করে তারা কিন্তু নিচ থেকে অনায়াসেই পানি তুলে তারা কিন্তু ব্যবহার করতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু একদম খাসিয়াপুঞ্জির শেষ প্রান্তে চলে এসেছি, মানে খাসিয়াপুঞ্জির যে সর্বশেষ বাড়ি আমরা এখন সেই বাড়িটাতে অবস্থান করছি। আর এখান থেকেই মূলত আজকে আমরা বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব দেয়নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন খাসিয়াপুঞ্জি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।